আসসালামু আলাইকুম মুসলিম মিল্লাত। আজকে আমি আপনাদের মাঝে ফজরের নামাজের 10টি ফজিলত নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মুমিন মাত্র যত্নের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকে। ফজরের নামাজ আদায় করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা নামাজের গুরুত্ব ও অনুমোদন নিয়ে কুরআনে প্রয়োজনীয় নির্দেশনা দেন। কুরআনে বলা হয়েছে, আর নামাজ পালন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ মুমিনের জীবনের মুক্তি। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, সে যারা নামাজ আদায় করে ওই সময় যে সময় সহায় করছি আর প্রচেষ্টা করে তারা আমার প্রাণীদের মধ্যে প্রমুখ হয়ে উঠেছে। এছাড়াও হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে তার উপর মেহের নীল অনুযায়ী অভিবৃদ্ধি হয়ে আসে। আযান ও ইকামাতের সময় সালাতের জন্য নিকটস্থ মসজিদে যেতে অনুরোধ করা হয়েছে, যেন জামাতের সাথে নামাজ আদায় করা যায়। ফজরের নামাজের সময়ে উঠে বিশেষভাবে দোয়া করা যায়, যেন নিজেকে অধিক প্রমাণে আল্লাহর কাছে সমর্পণ করা যায়। এছাড়াও নামাজের সময়ের শুরুতে আল্লাহর সামনে নিজের অপরাধ ও অশুদ্ধি মাফ করার প্রার্থনা করা যায়। ফজরের নামাজের পরে অধিক কোনো কাজে লাগানো যাবে না, বরং সেই সময়ে আল্লাহর জন্য ইবাদতে মনোনিবেশ করা যেতে পারে। তবে মানব জাতির চিরশত্রু ইবলিস সর্বদাই চেষ্টা করে যেন মুমিনগণ নামাজ থেকে গাফেল হয়ে পড়ে। শয়তানের ধোঁকা ও গাফলতের কারণে অনেকে নামাজে অবহেলা করে বা নামাজ ছেড়ে দেন, যা মুমিনের জন্য অনেক বড় ক্ষতির কারণ। বিশেষ করে ফজর ও আসরের নামাজে বেশি গাফলতি হয়ে থাকে। মহান রব্বুল আলামিন তাই কুরআনুল কারীমে এই দুই নামাজের প্রতি সবিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেছে। ইরশাদ হয়েছে, তোমরা সকল নামাজের প্রতি যত্নবান হও। ফজর ও আসরের নামাজের কথা করে এই সবিশেষ গুরুত্ব বোঝানো হয়েছে। যাই হোক, এই দুই গুরুত্বপূর্ণ নামাজের মধ্যে আজ আমরা আলোচনা করব ফজরের নামাজের বিষয়ে, যে নামাজের মাধ্যমে মুমিনের দিবসের সূচনা হয়। এই নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বেশ কিছু আয়াত ও হাদিস বর্ণিত হয়েছে, সেখান থেকে কিছু বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। ফজরের নামাজ 10টি ফজিলত উল্লেখ করা হলো। 1, আল্লাহ কসম করেছেন ফজরের প্রতি ওয়াক্ত নামাজই গুরুত্বপূর্ণ, তবে ফজরের গুরুত্ব এর তুলনায় বেশি। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম করেছেন। ইরশাদ হয়েছে, কসম ফজর কালের এবং 10 রাতে। আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে কসম করে। যেহেতু আল্লাহ ফজরের কসম করেছে, তাই এটি সুস্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সময় এবং এই সময় আদায়কৃত নামাজের গুরুত্ব অন্য সময় ও নামাজের তুলনায় বেশি। ফজরের নামাজ এবং ফজরের তিলাওয়াতের গুরুত্ব প্রকাশ করে কুরআনুল কারীমে ইরশাদ হয়েছে, হে নবী, সূর্য হেলার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো এবং ফজরের সময় কুরআন পাঠে যত্নবান থাকো, সরল রাখো। ফজরের তিলাওয়াত ঘটে থাকে সমাবেশ। অধিকাংশ মুফাসসির বলেন, ফজরের নামাজে যে তিলাওয়াত করা হয় তাতে ফেরেশতাদের দল উপস্থিত থাকে। বিভিন্ন হাদিস দ্বারা জানা যায়, মানুষ তত্ত্বাবধানের কাছে যে সকল ফেরেশতা নিয়োজিত আছে তারা নিজেদের দায়িত্ব পালাক্রমে আঞ্জাম দিয়ে থাকে। একদল আসে ফজরের সময়, তারা দিনের বেলা দায়িত্ব পালন করে। আরেক দল আসে আসরের সময়, তারা রাতের বেলা দায়িত্ব পালন করে। প্রথম দল ফজরের নামাজে এসে শরীক হয় এবং কুরআন মাজিদে তিলাওয়াত শোনে। আয়াতে সেই কথাই বলা হয়েছে। 2, ফজরের হতে পারা ঈমানি শক্তির পরিচয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এশা ও ফজরের নামাজ মুনাফিকদের জন্য সর্বাপেক্ষা কঠিন। তারা যদি জানতো যে এই নামাজের পুরস্কার বা সওয়াব কত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও এই দুই নামাজে জামাতে হাজির হতো। 3, ফজরের নামাজ আদায় করুন, আল্লাহ তাআলা জিম্মায় দিন যাপন করুন। সাহাবী জুনদুব আল-কাসরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল। যে আল্লাহ তাআলার আশ্রয়ে থাকে কেউ তার কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তা ও আশ্রয়ে থাকা, যে আল্লাহ তাআলার আশ্রয়ে থাকে কেউ তার কোনো ক্ষতি করতে পারে না। আল মুফহিম লিল কুরতুবী, 4 ফেরেশতাগণ আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষী হবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
ফেরেশতাগণ পালা বদল করে তোমাদের মাঝে আগমন করেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের নামাজে উভয় দল একত্র হন। তারপর তোমাদের মাঝে রাত যাপনকারী দলটি যখন উঠে যায়, তাদের প্রতিপালক তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় দেখে এলে? অবশ্য তিনি নিজে বান্দাদের ব্যাপারে সর্বাধিক জ্ঞাত। উত্তরে ফেরেশতারা বলে, আমরা তাদের নামাজরত দেখে এসেছি। আমরা যখন গিয়েছিলাম তখন তারা নামাজরত ছিল। সুতরাং যে ব্যক্তি নিয়মিত ফজর ও আসরের নামাজ জামায়াত আদায় করছে, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার ব্যাপারে সাক্ষ্য প্রদান করছে, আমরা যখন পৃথিবীতে গিয়েছি তাকে নামাজরত দেখেছি। আবার যখন পৃথিবী থেকে প্রস্থান করেছি তখনও তাকে নামাজরত দেখেছি। বান্দার জন্য ফেরেশতাদের এই সাক্ষ্য কত মূল্যবান! এই দুই নামাজ যত্নবান হওয়ার ফলে ফেরেশতারা এমনভাবে তার পক্ষে সাক্ষ্য দিচ্ছে যেন সে সারাদিনই সালাত ইবাদতে মগ্ন ছিল। 5. জান্নাতের সুসংবাদ। সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু আনহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুই ঠান্ডার সময় অর্থাৎ ফজর ও এশার নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। জান্নাত অর্জন একজন মুমিনের পরম চাওয়া। যত ইবাদত, রিজাজত এবং মেহনত, মুজাহাদা মূল উদ্দেশ্য হলো আল্লাহ সন্তুষ্টি অর্জন এবং জান্নাত লাভ। জান্নাত লাভের সুসংবাদ শুনতে মুমিন খুব পছন্দ করে। সুতরাং এশা ও ফজরের ব্যাপারে যত্নবান হন এবং নবীজির জবানে জান্নাতের সুসংবাদ শুনে আনন্দিত হন। আল্লাহ সকল মুমিনকে জান্নাতের জন্য কবুল করে নিন। 6. সারা রাত ইবাদতের সওয়াব অর্জন করুন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো সে যেন সারা রাত নামাজ আদায় করলো। এই হাদিসটি একজন মুমিনের জন্য বিশাল সুসংবাদ, কারণ সারা রাত ঘুমিয়ে থেকে রাতভর নামাজ আদায়ের সওয়াব আমলনামায় লেখা হচ্ছে। দুই নামাজ জামাতে আদায়ের মাধ্যমে সারা রাত ইবাদতের সওয়াবের অধিকারী হতে পারা অবশ্যই একজন মুমিনের জন্য অত্যন্ত আনন্দদায়ক। আল্লাহ খুব বড় মেহেরবান, কোনো বুদ্ধিমান এই ফজিলত থেকে নিজেকে বঞ্চিত করবে না। 7. ফজরের নামাজ আদায়কারী লাভ করবে আল্লাহর দিদার। সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। হঠাৎ তিনি পূর্ণিমার চাঁদের চেয়ে তাকিয়ে বললেন, তোমরা অচিরে তোমাদের রবকে দেখতে পাবে। যেমন এই চাঁদ দেখতে পারছো, তোমরা আল্লাহকে দেখতে কোনো প্রকার ভিড়ের সম্মুখীন হবে না। যদি এই নিয়ামত লাভ করতে চাও তাহলে সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বের নামাজে অর্থাৎ ফজর ও আসরের প্রতি যথাসাধ্য যত্নবান হও। কোনো প্রকার গাফলতের শিকার হও না এবং শয়তানের কাছে পরাস্ত হও না। তোমরা এই নামাজ দয়ের ব্যাপারে শয়তান বা গাফলতের কাছে পরাস্ত হও না। বোঝা যাচ্ছে আসর ও ফজরের নামাজ আদায়ের ক্ষেত্রে মানবীয় দুর্বলতা ও গাফলতের একটি বিষয় রয়েছে। এই সময় মানুষ ঘুমে বা বিশ্রামে থাকে এবং গাফলাতের শিকার থাকে, ফলে নফসের সাথে লড়াই করে নামাজের জন্য জামাতে উপস্থিত হওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। 8. জাহান্নাম থেকে মুক্তির পরোয়া। উমামা ইবনে রুবাইবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সূর্যোদয় এবং সূর্যাস্তের পূর্বে অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করে সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। মানুষের বড় বড় সফলতার একটি হলো জাহান্নাম থেকে বাঁচতে পারে। জান্নাতের আশাও যেমন থাকবে তেমনি জাহান্নাম থেকে বাঁচার আগ্রহ থাকতে হবে। তুমি চূড়ান্ত সফলতা অর্জন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করে, যাকে জাহান্নাম থেকে দাখিল করা হলো সেই সফল কাম হলো। 9. দুনিয়া ও দুনিয়ার মাঝে সবকিছু চেয়ে দামি কিছু পেতে চায়। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও এর মাঝে যা কিছু আছে সবকিছু থেকে উত্তম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ দুনিয়ায় কামাই করার জন্য কত পরিশ্রমই না করে, অথচ এই দুনিয়া ক্ষণস্থায়ী, অতি শীঘ্রই তা শেষ হয়ে যাবে। অপরদিকে আখিরাত চিরস্থায়ী। একজন মানুষের মৃত্যুর মধ্য দিয়ে পরকালের জীবন শুরু হবে, কিন্তু শেষ হবে না, কোনোদিন অনিঃশেষ। এই জীবনের পাথর হলো ইবাদত ও আমল। ফজরের 2 রাকাত নামাজ এ অনিঃশেষ জীবনের এক মূল্যবান পাথর। 10. কিয়ামতের দিন নূর প্রাপ্তির সুসংবাদ। আখিরাত জীবনের কঠিন কঠিন ঘাটি পার হওয়ার জন্য প্রয়োজন নূর ও আলো। রাতের শেষ অন্ধকারে আদায় করা এই নামাজ আমার জন্য শেষ দিবসের আলো হবে, যা আমাকে জান্নাত পর্যন্ত পথ চলতে সাহায্য করে। যা না হলে আমি সেখানের অন্ধকারে হারিয়ে যাব। যদি নূরের অধিকারী হতে পারি তাহলে পৌঁছতে পারবো পরম কাঙ্ক্ষিত জান্নাতে। বুরাইদা রাদিয়াল্লাহু আনহু তাআলা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্ধকারে পায়ে হেঁটে ফজর নামাজ আদায় করতে
মসজিদে গমনকারী ব্যক্তিদেরকে সুসংবাদ দাও, কিয়ামতের দিন তাদের পরিপূর্ণ নূর দান করা হবে। যত বড় বিষয় তা অর্জনের জন্য আমাদের প্রস্তুতিও তত আগ থেকে এবং সেই পরিমাণ গুরুত্বের সাথে। ফজরের নামাজের এই সকল পুরস্কার ও ফজিলত যদি লাভ করতে চায়, তাহলে আমাদেরকে এর জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। কেবল মৌখিক ইচ্ছা আর দোয়া যথেষ্ট নয়। আমার ইচ্ছা ও দোয়া অনুযায়ী আমাদের সারাদিনের কাজ গুছিয়ে আনতে হবে। রাতে আগে আগে শুয়ে যেতে হবে, রাতে ঘুমাবো দেরি করে আর আকাঙ্ক্ষা করব সময় মতো ঘুম ভাঙার, তা হবে না। আসলে চেষ্টা তো থাকবে একটু আগে উঠে 2-4 রাকাত তাহাজ্জুদ আদায়ের। তাহলে আশা করা যায় অন্তত ফজর কখনো কাজা হবে না। তবে এই জন্য রাতে আগে ঘুমানোর কোনো বিকল্প নেই। আমরা নবীজির শেষ রাতের ইবাদতের কথা শুনি এবং নিজেদের জন্য তা কামনা করি, কিন্তু এটার প্রতি আমাদের মোটেও ভ্রুক্ষেপ নেই যে নবীজি এশারের পর ঘুমিয়ে যেতেন এবং আমাদেরকেও দ্রুত ঘুমাতে হবে এবং দ্রুত ঘুমাতে বলেছে। ফলে এশারের পর গল্প গুজবে লিপ্ত হওয়া মাকরুহ। তাই আসো রাতে আগে শুয়ে যাওয়ার পরিকল্পনা করি, তাহাজ্জুদ আদায় করি এবং জামাতের সাথে ফজর আদায় করে লাভ করি দুনিয়া ও আখিরাতের নূর ও আলো। গাফলত কালের 2 ওয়াক্ত নামাজ যে নিয়মিত আদায় করতে পারে, তার জন্য বাকি নামাজগুলো আদায় করা আর তেমন কঠিন থাকে না। আল্লাহ তাআলা আমাদের সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।